বন্ধুগণ নমস্কার। প্রতিমণ্ডল গুরু, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক এবং শেয়ার করবেন। আজকে ডিডব্লিউ নিউজ, জার্মানির যে নিউজ চ্যানেল, নামি নিউজ চ্যানেল, সেই নিউজ চ্যানেলটা দেখছিলাম। তো সেখানে দেখছি জার্মানিতে এই যে ইরানের উপর মার্কিন ইসরায়েল আক্রমণ শুরু হওয়ার পর থেকে জার্মানিতে কোনো প্রতিশোধ হতে পারে কি না সেই বিষয়ে জার্মানিরও কিন্তু উদ্বেগ বেড়েছে। কারণ একজন ওই যে ডিডব্লিউ যে একজন এক্সট্রিমিস্ট এক্সপার্ট আছেন, চরমপন্থা বিশেষজ্ঞ হ্যান্স জ্যাকব সিলিন্ডারকে জিজ্ঞেস করা হয়েছিল যে এটা কি, এই সংঘাতটা কি কোনো জার্মানির কাছে কোনো হুমকি হতে পারে। এখন ইরানের উপর ইসরায়েল মার্কিন হামলা শুরু হওয়ার পর থেকে প্রতিশোধ নেওয়ার বিষয়ে উদ্বেগ বেড়েছে। সেটা কেবল মধ্যপ্রাচ্য নয়, জার্মানিতেও। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডবরিন্ড বলেছেন যে নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে এবং কর্তৃপক্ষ সিনাগগ এবং ইসরায়েলি বা মার্কিন কনসুলেট সহ সংবেদনশীল স্থানগুলিতে সুরক্ষা জোরদার করেছে। সিনাগগ হচ্ছে ইহুদিদের যে ধর্মস্থান, তাকে বলে সিনাগগ। আমাদের যেমন মন্দির হিন্দুদের, সেরকম সিনাগগ হচ্ছে ইহুদিদের ধর্মস্থান। এবং মার্কিন কনসুলেটও, কারণ দেখা গেছে যে মার্কিন কনসুলেট পরে যে কোনো সময় কোনো গোলমাল হতে পারে। এবং জার্মানির জন্য ইরানের যে সম্ভাব্য হুমকির মূল্যায়ন করার জন্য হ্যান্স জ্যাকব, যিনি কাউন্টার টেররিজম প্রজেক্টের সিনিয়র পরিচালক, তিনি পরিষ্কার বলেছেন যে এটা স্পষ্ট যে ইরানের ইসলামী শাসনের প্রতিরক্ষা কৌশল আসলে হাইব্রিড যুদ্ধ। তিনি আরও বলেন, অতএব তারা অতীতের সন্ত্রাসী হামলা ব্যবহার করে বিশ্বব্যাপী সামরিক সংঘাতের অর্থনৈতিক ও রাজনৈতিক খরচ বাড়ানোর চেষ্টা করতে পারে। এই ধারণাটি অবশ্যই খুব স্পষ্ট। অতএব জার্মানিকেও এখন থেকে খুবই সতর্ক হয়ে চলতে হবে, কারণ যে কোনো সময় ইরান যদি জার্মানির উপর কোনো বড় মিসাইল আক্রমণ করে, দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল আক্রমণ করে, এবং সেটা যদি আমেরিকান দূতাবাসে করে অথবা ইসরায়েলি যে ধর্মস্থানে যে সিনাগগ সেখানে করে, সেজন্য আমরা খুবই সতর্ক থাকতে হবে আমাদের, এবং তার জন্য যথেষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা অলরেডি বাড়ানো হয়েছে। আমরা সব দিকে এই পরিস্থিতিতে নজর রাখছি যাতে করে জার্মানির কোনো ক্ষতি না হয় বা জার্মানির উপরে অন্য কোনো স্থানে কোনো ক্ষতি না হয়, এবং যাতে জার্মানির উপর ইরান কোনো আক্রমণ না করে। ধন্যবাদ।